জয় রাধে সুধী সজ্জন, আমরা আমাদের বৈষ্ণব মহিমা পর্বের 20তম পর্ব আজ দর্শন করতে চলেছি। আজকে আমাদের 20তম পর্বের দর্শন মা দুর্গার যে 9টি রূপের সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, সেই রূপের দ্বিতীয় রূপটি আমরা দর্শন করতে চলেছি। মায়ের দ্বিতীয় রূপটি হচ্ছে ব্রহ্মচারিণী। দদানকরো পদ্মভ্যামক্ষোমলকমণ্ডলু দেবী প্রসীদতু ময়ি ব্রহ্মচারিণোত্তমা। অর্থাৎ ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছেন তপস্যা। ব্রহ্মচারিণী শব্দে হচ্ছে যিনি তপশ্চারিণী, অর্থাৎ যিনি তপ আচরণ করেন। তপ মানে তাপ সহ্য করা। যিনি তাপ সহ্য করার আচরণটুকু যথাযথভাবে পালন করেন তিনি হচ্ছে তপশ্চারিণী বা ব্রহ্মচারিণী, কারণ ব্রহ্ম শব্দের অর্থ হলো তপস্যা। অভিধানে বলা হয়েছে বেদস্তত্ত্বং তপো ব্রহ্ম, বেদ তত্ত্ব এবং তপ হল ব্রহ্ম শব্দের মূল অর্থ। দেবী ব্রহ্মচারিণীর রূপ জ্যোতিতে পূর্ণ, অতি মহিমামণ্ডিত। তিনি ডান হাতে জপের মালা অর্থাৎ মায়ের দক্ষিণ করে জপের মালা বিরাজিত এবং মায়ের বাম হস্তে কমণ্ডল ধারণ করে আছেন। একজন ত্যাগী বা ব্রহ্মচারীর যেরকম দণ্ডকমণ্ডলু এবং জপের মালা আদি সম্বল হয়ে থাকে, মায়ের যে ব্রহ্মচারিণী রূপ তার মধ্যেও মা দক্ষিণ হস্তে জপের মালা নিয়ে রেখেছেন এবং বাম হস্তে কমণ্ডলু ধারণ করে রয়েছেন। তিনি দ্বিভুজা দেবী। দক্ষকন্যা সতী নিজের দেহ ত্যাগ করে পরজন্মে যখন হিমালয়ের কন্যারূপে জন্মেছিলেন, তখন তিনি নারদ মুনির পরামর্শে ভগবান শঙ্করকে অর্থাৎ ভগবান শিবজিকে পতিরূপে লাভ করার জন্য কঠিন তপস্যা করেন। সেই কঠিন তপস্যার জন্যই তাকে তপশ্চারিণী বা ব্রহ্মচারিণী বলা হয়। তিনি 1000 বৎসর ধরে কেবলমাত্র ফলমূল আহার করে জীবন ধারণ করেছিলেন। অর্থাৎ যখন তিনি হিমালয়ের কন্যারূপে জন্মেছিলেন তখন তিনি শিবকে পতিরূপে লাভ করবার জন্য 1000 বৎসর কেবলমাত্র ফলমূল খেয়েই জীবন ধারণ করেছিলেন। 100 বৎসর তিনি শাকাহার করে জীবন ধারণ করেছিলেন। প্রথম 1000 বৎসর ফলমূল খেলেন, তারপর 100 বৎসর শুধু শাক খেয়ে জীবন ধারণ করলেন। তারপর কিছুকাল কঠিন উপবাস থেকে খোলা আকাশের নিচে বর্ষা এবং গ্রীষ্মের দাবদাহে কাটিয়েছেন। এই কঠোর তপস্যার পরে 3 বছর অর্থাৎ 3000 বৎসর শুধুমাত্র গাছ থেকে মাটিতে ঝরে পড়া বেলপাতা আহার করে তিনি অহর্নিশি ভগবান শঙ্করের আরাধনা করেছিলেন। তারপর সেই শুষ্ক বেলপাতা আহার করাও তিনি পরিত্যাগ করে দেন। তারপর কয়েক সহস্র বছর নির্জলাব্রত অর্থাৎ নিরাহারে থেকে তিনি তপস্যা করেন। পাতা খাওয়া পর্যন্ত পরিত্যাগ করার জন্য তার আরেক নাম অপর্ণা। মা দুর্গার শতনাম এর মধ্যে আমরা অপর্ণা মায়ের একটি নাম পেয়েছিলাম। কয়েক সহস্র বৎসর এই তপস্যা করায় ব্রহ্মচারিণী দেবীর শরীর কৃশ এবং একদম ক্ষীণ হয়ে গেল, মা শুকিয়ে গেল। তার এই দশা দেখে তার মা মেনকা দেবী অত্যন্ত দুঃখিত হলে। এটাই স্বাভাবিক, মায়েরা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে বিচলিতই হন বা হয়ে থাকেন, এটা খুব স্বাভাবিক। তাই মায়ের মা অর্থাৎ দেবী ব্রহ্মচারিণী মায়ের মা মেনকা দেবীও অত্যন্ত দুঃখিত হলেন তার নিজ কন্যার এহেন দশা দেখে। তিনি তাকে এই কঠিন তপস্যা থেকে বিরত করার জন্য বলেন, ও মা আর না, মানে ও মা আর না, তুমি আর কিছু করো না। সেই থেকে মায়ের নাম হয় উমা দেবী। তখন থেকেই দেবী ব্রহ্মচারিণী উমা নামে পরিচিত। তার
কঠোর তপস্যার ত্রিলোকে হাহাকার পড়ে গেল। দেবতা, ঋষি, সিদ্ধ, মুনিগণ সকলেই ব্রহ্মচারিণী দেবীর এই তপস্যাকে অভূতপূর্ব পুণ্য কাজ বলে প্রশংসা করতে লাগলেন। চারিদিকে জয় জয়কার ধ্বনি উদ্ভাসিত হতে লাগল। অবশেষে পিতামহ ব্রহ্মা প্রসন্ন হয়ে তাকে সম্বোধন করে আকাশবাণী অর্থাৎ দৈব ধ্বনির মাধ্যমে বললেন, হে দেবী, আজ পর্যন্ত কেউ এরূপ কঠোর তপস্যা করেনি। তোমার দ্বারাই এই তপস্যা সম্ভব। তোমার এই অলৌকিক কার্য চতুর্দিকে ধন্য ধন্য রব উঠে গিয়েছে। তোমার মনস্কামনা সর্বতভাবে পূর্ণ হবে, অর্থাৎ তিনি ভগবান শিবজিকে যে প্রতিরূপে লাভ করতে পারবেন সেই কথা স্বয়ং ব্রহ্মাজি বলেছেন। ভগবান তখন চন্দ্রমৌলি শিবকে প্রতিরূপে পাবে সে কথাও জানালেন। তখন তিনি তপস্যায় বিরত হয়ে গৃহে ফিরে গেলেন এবং ব্রহ্মাজি বললেন যে তুমি এবার স্বগৃহে প্রত্যাবর্তন করো এবং তোমার পিতা শীঘ্রই তোমাকে নিতে আসবেন। মা দুর্গার এই দ্বিতীয় রূপ হচ্ছে ব্রহ্মচারিণী রূপ, যে মায়ের ভগবান শিবজিকে পাবার জন্য মায়ের কতটা সাধনা ছিল, সেই সাধ্যবস্তু লাভের জন্য তা জগৎকে দেখালেন। তা হচ্ছে ব্রহ্মচারিণী রূপ। তো আমরাও যদি ভগবত ভক্তি লাভ করতে চাই, ভগবত কৃপা পেতে চাই, তবে আমাদেরও মায়ের পদাঙ্ক অর্থাৎ স্মরণ করা উচিত। অনুসরণ সম্ভব নয়, মাকে স্মরণ করা উচিত। তবে মায়ের কৃপা হলে অবশ্যই আমরা সেই ভক্তি যুগে যুক্ত হয়ে নিশ্চয়ই ভগবত চরণ কমল স্মরণ করতে সক্ষম হব। হয়তো আমরা ভগবানকে খুব সহজে পেতেও পারবো, কারণ মা যতটা পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, এত কঠিন তপস্যা করেছেন, তার সন্তানদেরকে ততটা কঠিন করতে হবে না, এটা নিশ্চিত। কারণ মায়ের অভিজ্ঞতা তো, এবং মায়ের সে অভিজ্ঞতাটুকু আজকে আমাদের জন্য যখন কৃপা স্বরূপ হয়ে আসবে, তখন ততটা পরিশ্রম হওয়ার কথা নয়। তাই মা দুর্গার এই দ্বিতীয় রূপ ভক্ত এবং সিদ্ধদের অনন্ত ফল প্রদান করে। তার উপাসনার দ্বারা মানুষ স্বভাবে তপ, ত্যাগ, বৈরাগ্য, সদাচার এবং সংযম বৃদ্ধি পায়। এই ব্রহ্মচারিণী রূপের ভজন সাধন করলে কি হয়? নিজের স্বভাবের মধ্যে তপস্যা করার ভাব জাগ্রত হয়, ত্যাগ করার শক্তি পাওয়া যায়, মনে বৈরাগ্য আসে, সদাচারী হওয়া সম্ভব এবং সংযম বৃদ্ধি পায়। জীবনের কঠিন সংঘর্ষেও তার মন কর্তব্য থেকে বিচলিত হয় না। এটা হচ্ছে ব্রহ্মচারিণী মায়ের সবচেয়ে বড় কৃপা। তার মানে যিনি মায়ের ভজন সাধন করেন। মা ব্রহ্মচারিণী দেবীর কৃপায় তার সর্বদা সিদ্ধি ও বিজয় প্রাপ্তি হয়। নবরাত্রির দ্বিতীয় দিন অর্থাৎ দ্বিতীয়া তিথিতে এই স্বরূপে মাকে আরাধনা করা হয়। এই দিন সাধকের মন স্বাধিষ্ঠান চক্রে স্থিত হয়। এই চক্রে চিত্ত প্রতিষ্ঠিত হলে যোগী তার কৃপা ও ভক্তি লাভ করে। আমরা গত পর্বে অর্থাৎ 19তম পর্বে দেখেছিলাম শৈলপুত্রী দেবীর কৃপার দ্বারা সাধকের বা যোগীদের, ভক্তদের যোগ সাধনা শুরু হয়। আর এই ব্রহ্মচারিণী অর্থাৎ মায়ের দ্বিতীয় রূপ পের কৃপার দ্বারা কি হয়? চক্রে চিত্ত প্রতিষ্ঠিত হলে যোগী তার কৃপা ও ভক্তি লাভ করে। তো প্রত্যেকটা রূপের তাৎপর্য আমরা হয়তো পর্যায়ক্রমে দর্শন করব। তো আজকে আমাদের ব্রহ্মচারিণী অর্থাৎ 20তম পর্বের দর্শনেই ছিল। আমরা ধারাবাহিকভাবে পর্বগুলো দিতে চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। তো আজ ব্রহ্মচারিণী মায়ের কৃপা লাভ করে আমরাও যেন অন্তত পূর্ণ ব্রহ্ম ভগবানের শরণ মনন করতে পারি, তার চরণ কমলের শরণাগত হয়ে আমরা কৃপা আশীর্বাদ লাভ করে জীবনকে সুখময়, অপার আনন্দময়ভাবে আস্বাদন করে চলতে পারি এই জীবন পথে। সেই কৃপায় ভিক্ষা করছি মায়ের চরণ কমলে। প্রণাম জানাই ব্রহ্মচারিণী মাকে। আর সকলেই আমার নমস্কার গ্রহণ করবেন, ভালো থাকবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। রাধে রাধে, জয় মা।